বছর হলো তেরা দেশের বাইরে থাকছে। তের ভালো পড়াশোনার জন্য এবং সুবিনের চাকরি বাকরির সুবিধার জন্য তাদের দেশের বাইরে থাকতে হচ্ছিল। আরএমকে, জাংকুককে, জিনকে ছেড়ে তেদের ফ্যামিলিও অনেক কষ্টে আছে, কিন্তু কি করবে, পরিস্থিতি তাদেরকে ওখানে নিয়ে এতদিন রেখে দিয়েছিল। কিন্তু আজকে তাদের সেই সুখের দিনটা চলে এসেছে। তারা দেশে ফিরছে, মানে জাংকুকদের বাড়িতে। তের মুখের আভাব দেখে তো বোঝা যাচ্ছে না সে আসলে খুশি হয়েছে নাকি খুবই দুঃখিত। সে তো একটা গম্ভীর টাইপের মেয়ে। তবে ইউনজুন আর সুবিন তারা তো বেজায় খুশি। কত যে খাবার কিনেছে তাদের জন্য তার হিসাব নেই। আরেমদের বাড়িতে প্রবেশের সময় সুবিন দৌড়ে গেল, গিয়েই ডাকতে শুরু করলো, আরেম, আরেম, কোথায় বন্ধু তুই? আরেমের তো এমন সকাল থেকে আভাব যেন সে চাকরি বাকরি কিছুই করে না। বন্ধুর শোকে সেও পাগল। সে তো সকাল থেকেই তার দরজার দিকে তাকাচ্ছে বারবার। আরেম সুবিনের গলা শুনে হতভম্ব হয়ে গেল, উঠে দাঁড়ালো, দৌড়ে গিয়ে সপাটে জড়িয়ে ধরলো প্রাণের বন্ধুকে। অন্যদিকে তো জিন আর ইউনজুনেরও কত কোলাকুলি, আর অন্যদিকে তে গম্ভীরভাবে তাকিয়ে দেখছে ওই সব আর নাক সিটকাচ্ছে। আর সুবিনের গলার আওয়াজ পেয়ে তো জাংকুক দৌড়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে তের দিকে। জাংকুকের দৌড়ানোর স্পিডটা এতটা ছিল সে তো সোজা এসে তের গায়ে পড়ে গেল। আরে আরে আরে, আমি জানতাম এটা তুই হবি। তুই ছাড়া এত ছটপটে কে হতে পারে? ছোটবেলা থেকে সেই ইডিয়েটই রয়ে গেলি তাই না? সরে যা, 4 হাত দূরে থাকবি তুই আমার থেকে। আরে তে, তুই তো ছোটবেলা থেকে একই রয়ে গেলি, তুই আমাকে কি বলছিস? গম্ভীর টাইপের একটা মেয়ে কোথাকারের। আর তুই যতই আমাকে বলিস না কেন 4 হাত দূরে থাকার কথা, আমি তো ঠিকই তোর বগলের কাছে ঘুরঘুর করব। এই, তুই আমাকে তুই তুকারি করছিস? আমি তোর থেকে 1 বছরের সিনিয়র। সব শিক্ষা কি তোর উধাও হয়ে গেছে নাকি? এটুকু শিখিয়ে দিতে হয়? আরে তুই রাখ তো তোর সিনিয়র গিরি। জাংকুক তের দুটো হাত ধরে বলল, এই তে, তুই আমাকে এতদিন ছেড়ে কিভাবে ছিলি বলতো? তোর কি একটু মনে পড়েনি আমার কথা? তুই কেমন আছিস বন্ধু, প্লিজ বল। কথাগুলো অনেকটা নাটকীয় সুরে বলে জাংকুক থেকে যেই না জড়িয়ে ধরতে যাবে অমনিতে জাংকুক একটা সপাটে চড় মেরে বসলো। অসভ্য ছেলে একটা, আমি বড় হয়েছি এখন, তুই আমাকে জড়িয়ে ধরতে যাচ্ছিস? আহ জাংকুক, সেই ছোটবেলার মতোই রয়ে গেলি। যেমন ছোটবেলাতে একদিনও তোর তের হাতের মার না খেলে হজম হতো না। চল, আজকে থেকেও তোর গাল দুটো এবার লালই হয়ে থাকবে। এটা আমাকে প্রত্যেকদিন দেখতে হবে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। না ভাবি, তেটাও বড্ড দুষ্টু। যখনই সুযোগ পায় ছেলেটাকে শুধু মারে। আমার জাংকুক বাবাটার গালটা কি এতটা সস্তা নাকি? তে, তোকে কিন্তু থাক না রে বোন, ছেলেটারই তো দোষ। বাদ দে ওইসব কথা, তোরা ফ্রেশ হয়ে নে, পরে গল্প করা যাবে। বলেই যে যার রুমে চলে গেল। বিকালের দিকে তে তার রুমের ব্যালকনিতে বসে কফি খাচ্ছিল আর প্রকৃতির ফিল নিচ্ছিল। ঠিক তখনই জাংকুক কোথা থেকে হুট করে এসে তেকে বেশ শক্ত করে জড়িয়ে ধরলো, যার ফলে তে আর নড়াচড়া করতে পারছিল না। কি সুইটহার্ট, তখন তো ফ্যামিলির সবাই ছিল বলে কিছু বলতে পারিনি। আমাকে চড়তে আর মজাবার বোঝাবো তোকে। জাংকুক, একটা বারের জন্য তুই আমাকে ছাড়, তোর ব্যবস্থা আমি করেই ছাড়বো। ওই জন্যই তো ছাড়বো না সোনা পাখি। বলেই জাংকুক তের গালে একটা চুমু দিয়ে বসলো। ছি ছি ছি, আমার গালটা পুরো পচে গেল রে। জাংকুক, তুই খুব ভালো করেই জানিস আমার এসব একদম পছন্দ না। তুই কেন এটা করলি? ছোটবেলায় এমন করতিস, আমি কিচ্ছু মনে করিনি, কিন্তু এখন আমি বড় হয়েছি জাংকুক, তুই এটা করতে পারিস না, বাচ্চামো করিস না, ছাড় বলছি। কেন রে? একটা চুমুই তো দিয়েছি, তোর তো ইজ্জত নেই? তোর কি ইজ্জতটা চলে গেছে নাকি? এমন ভান করছিস তুই? আচ্ছা জাংকুক, তুই কি শুধু আমার সাথেই এমন করিস নাকি সব মেয়েদের সাথে রে? যদি সব মেয়েদের সাথে এমনটা করে থাকিস তাহলে তো তোকে লুচ্চা বলা যায়, লুচ্চা একটা। বলেই তুই মুখটা পেঁচিয়ে অন্যদিকে করে নিল। খেদে আমার কাজ নেই, অন্য মেয়েদের দিকে তাকাচ্ছে। তারা কি আমার তের মতো এত সুন্দর নাকি? কিছু বললি কি তুই? কই কিছু না তো, আমি কিছুই বলিনি। ঠিক আছে, ছাড় তো এবার। না, ছাড়লে তুই আমাকে মারবি। আচ্ছা বেশ, মারবো না, ছাড় বলছি, আমার নিচে একটু কাজ আছে। জাংকুক তেকে ছেড়ে দিয়ে ছুটতে চলে গেল তার নিজের রুমে। গিয়ে দরজাটা বন্ধ করে দিল, কারণ সে জানে তে যতই বলুক না কেন মারবে না, তাকে তো মার খেতেই হবে। কারণ ছোটবেলা থেকেই তেরই একটাই কথা, সেটা শুনে শুনে জাংকুক অভ্যস্ত। আরেমের ছোটবেলা থেকেই সুবিন খুব ভালো বন্ধু, আর সেই বন্ধুকেই হাতছাড়া করতে চায়নি আরেম। তাই জন্য নিজের বোনের সাথে তার বিয়ে দিয়ে দিয়েছে। আর সুবিন অনাথ, তার বাবা মা নেই, তাই জন্যই সে তার ভাইয়ের মতোই তাদের কাছে রেখে দিয়েছে।
জাঙ্কুকের ছুটে চলে যাওয়া তে আর চোখে তাকিয়ে মুচকি হাসলো। তারপর অন্যদিকে তাকিয়ে চোখটা বন্ধ করে ভাবছে আগের কথা। জাঙ্কুক যখন তার সাথে এমন ভাবে মজা করত তের খুব ভালো লাগতো, কিন্তু ওই যে সব মানুষের নেচার একই হয় না। জাঙ্কুক তার মনের কথাগুলো সহজেই বলতে পারলেও তে সেটা পারে না। তে জানতো জাঙ্কুক তাকে পছন্দ করে, সাথে সেও পছন্দ করত, কিন্তু সেটা সে কখনোই বুঝতে দেয়নি। সে থেকেছে শুধুমাত্র তার বড় আপা হিসাবে। তেরা যখন বিদেশে চলে যায় তখন জাঙ্কুকের থেকেও তের সব থেকে বেশি কষ্ট হয়েছে, কিন্তু না তে আর না তার মন কাউকে কিছু বুঝতে দেয়নি তারা। তেরা এসেছে 2 দিন হয়ে গেছে, তের সাথে জাঙ্কুকের ফাজলামি চলেই যাচ্ছে। একদিন বিকালবেলা সবাই ড্রয়িং রুমে বসেছিল, তখনই আরএম বলল, আচ্ছা তেমা, তোদের কি কখনোই মিল হবে না রে? যা না, দুজনে গিয়ে একটু ঘুরে আসতে পারিস তো। পাশেই একটা পার্ক হয়েছে, সেখানে গিয়ে ঘুরে আয় যা। তে আরএমকে খুবই শ্রদ্ধা করে, তার কথা কখনো এসে ফেলেনি, তাই মামার বিরুদ্ধে কোনো একটা কথাও বলতে পারলো না। চুপচাপ ইশারা করে জাঙ্কুককে ডেকে বাইরে চলে গেল। জাঙ্কুক বাইরে গিয়ে তাদের গ্যারেজ থেকে বাইকটা বার করলো। তে উঠে বসলো, জাঙ্কুক স্টার্ট করলো বাইক। দুজনেই চললো পার্কের উদ্দেশ্যে। জাঙ্কুক বিনা কারণেই বারবার ব্রেক করছে, আর তে সোজা গিয়ে পড়ছে জাঙ্কুকের পিঠের ওপর। এই জাঙ্কুক, গাড়িটা থামাতে বলছি। কেন, কি হয়েছে? তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি? তুই বারবার কেন ব্রেক করছিস? আমি কি বুঝতে পারছি না তোর মতলবটা কি? যা বাবা, বাইকের ব্রেকটা কেন দেওয়া হয়েছে? ব্রেক মারারই জন্য তো, তাই না? জাঙ্কুক, ভালো হচ্ছে না বলছি, ঠিকঠাক ভাবে গাড়িটা চালা। কিন্তু জাঙ্কুক তো জাঙ্কুকই, তাই না? সে কি কারোর কথা নেওয়ার মানুষ নাকি? সে তো তার মতো বাইক চালিয়েই যাচ্ছে। সাথে তেরও ভালো লাগছে মনে মনে, কিন্তু মুখে সে যাই বলুক না কেন। দুজনে পার্কে বেশ ঘুরেছে, জাঙ্কুক মন খুলে মজা করেছে, আর তে মনে মনে। জাঙ্কুক অনেক কিছু কিনেও দিয়েছে তেকে, তবে তে সেগুলোতে না করেনি, সেও সদরে গ্রহণ করেছে সেগুলো। আর যাই হোক, ভালোবাসার মানুষটা তাকে গিফট দিয়েছে। জাঙ্কুক তার রুমে বসে বসে ভাবছে, সে কি তার ফুপাকে গিয়ে জিজ্ঞাসা করবে তার মনে যেই কথাটা চলছে? কয়েকদিন ধরেই তো তার মনের ভিতরে এই কথাটা চলেই যাচ্ছে। কি করা যায়? বলবে কি একবার গিয়ে? না না, বললে যদি আবার ফুপা খারাপ ভাবে। এমনই দোটানাই ছিল কয়েকদিন জাঙ্কুক। একদিন বিকালবেলা জাঙ্কুক ভাবলো, না, আমি আর থাকতে পারছি না এমন ভাবে, যা হয় হবে। যা ভাবা তাই কাজ। জাঙ্কুক চলে গেল সুবিনের রুমে। সেখানে গিয়ে সুবিনকে দেখতে পেল না, চলে গেল ড্রয়িং রুমে। নিশ্চয়ই তার বাবার কাছেই বসে রয়েছে। দুই বন্ধুর যা পিরিত, একটু ফাঁক সময় পেলেই তো দুজনে বসে গল্পে মেতে যায়। হ্যাঁ, সে ঠিকই ভেবেছে, ড্রয়িং রুমেই বসে আছে তার ফুপা। আঙ্কেল, একটু এদিকে আসবেন? কেন রে জাঙ্কুক, কি হয়েছে? তোর আঙ্কেলকে যা বলার তুই এখানেই বল। না না আব্বু, তেমন কোনো কথা না, একটু দরকার ছিল। এসো না আঙ্কেল। আচ্ছা আরেম, দাঁড়া না, দেখি না ছেলেটা কি বলে, আমি এক্ষুনি আসছি বন্ধু। হ্যাঁ জাঙ্কুক বাবা, বলো, কোনো পার্সোনাল কথা নাকি? আরে আঙ্কেল, পার্সোনাল মানে পুরো ইঁদুরের গর্ত থেকে টেনে বার করা একটা কথা। ওমা, তাই নাকি? তুমি আবার পাড়ার কাকিমাদের মতো এটা ওটা গল্প জুড়েছো নাকি আমার সাথে? আরে না না আঙ্কেল, অন্য কারণ না, আমার নিজেরই কথা। আচ্ছা ঠিক আছে, চটপট বলে ফেলো। আপনার কি মনে আছে আঙ্কেল, আপনি যাওয়ার আগে আমাকে কি কথা বলে চুপ করিয়ে গিয়েছিলেন? তোমাকে কি কথা বলেছিলাম জাঙ্কুক? না, আমার তো ঠিক মনে পড়ছে না। একটুখানি মনে করুন না আঙ্কেল, আপনার ঠিক মনে পড়বে। আপনি আমাকে একটা কথা দিয়েছিলেন, একটু মনে করুন। না না না, আমার তো কিছুই মনে পড়ছে না। আমি আবার একটু ভুলাক্কার, ওই জন্যই তো তোমার ফুপির কাছ থেকে এত বকুনি খাই। তুমি বলো, কি বলেছিলাম? আপনার মনে পড়ছে না? আপনি মনে করতে পারবেন না তাহলে? না তো, আমার তো কিছুই মনে পড়ছে না জাঙ্কুক। তোমাকে কি আমি একটা রিমোট কন্ট্রোল কার কিনে দেবো বলেছিলাম? আরে তো আমি এখন কি বাচ্চা নাকি যে রিমোট কন্ট্রোলার গাড়ি নিয়ে খেলবো? আমি অন্য কথা বলছি, একটু ভেবে দেখুন না, আপনি এত ভুলাক্কার কেন? হ্যাঁ, আমি ভুলাক্কার তাই না? কি করব বলো জাঙ্কুক বাবা, তুমি বরং বলে দাও না, দেখো আমি তোমার কথাটা রাখবো, সত্যি বলছি। আরে আঙ্কেল, আপনি তো এমন বলেছিলেন আপনি এখানে আসার পর তের সাথে আমাকে বিয়ে দেবেন। আপনি কি ভুলে গেলেন? বিয়ে দেবেন না আমাদের? ও, সেই ছোটবেলায় তোমাকে আমি এটা বলেছিলাম, তোমার এখনো মনে আছে? সেটা তোমাকে চুপ করার জন্য বলেছিলাম, একটু মজা করেছি আর কি। এই জাঙ্কুক,
তুমি কি আবার সেটা সিরিয়াসলি নিলে নাকি? আমি কিন্তু বাবা তোমার সাথে বিয়ে দিতে পারবো না তে যা মেয়ে, তুমি অনেক ভালো ছেলে সোনা পাখি। তুমি চিন্তা করো না, একটা রাজকুমারীর সাথে তোমাকে আমি বিয়ে দেব। তুমি কি বিয়ে করবে বলো? আমি আয়ামকে গিয়ে এক্ষুনি বলছি, ও না যদি বিয়ে দেয় ওর ঠ্যাং আমি কেটে হাতে ধরিয়ে দেব। আঙ্কেল, আপনি তাহলে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন সেই কথাগুলো? ঠিক আছে, আমি তো আসলে না না আমি এমনি বলছিলাম জাস্ট। যাই আঙ্কেল। সুবিন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জাংকুক সেটার প্রয়োজন মনে করেনি। চোখ মুছতে মুছতে চলে গেল সিঁড়ি বেয়ে। তার রুমের ভেতরে ঢোকার আগে তের সাথে ধাক্কা খেলো। জাংকুক তাকালো তের দিকে, তেও তাকিয়ে আছে জাংকুকের দিকে। তে ভেবেছিল তার সাথে আবারও হয়তো ফাজলামো করবে, কিন্তু তার চোখের দিকে চোখ পড়তেই বুঝলো জাংকুক কান্না করছে। সেটাতে তো তে খুব অবাক হলো। জাংকুক তো কান্না করার মতো ছেলে না। জাংকুক একটাও কথা বলল না তের সাথে, নিজের ঘরে গিয়ে শটান দরজাটা বন্ধ করে দিল। অন্যদিকে তো জাংকুকের এমন কাণ্ডে সুবিন দৌড়ে গেল তার বন্ধুর কাছে। এই আরেম, কেস করেছে রে। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম না, সেই কথাটাই জাংকুক। ঠিক তখনই সেখানে তে চলে আসে। আব্বু, মামা, জাংকুকের কি হয়েছে বলো তো? সে অমন করে চলে গেল আর আমার সাথে কথাও বললো না। এমনটা তো হতে পারে না। কিছু কি হয়েছে ওর? কান্না করতেও দেখেছি। কি বলেছ? সুবিন তাকে পুরো কথাটাই খুলে বলল। তুই বল তে মা, তার সাথে তো আমি মজা করেছিলাম, কেন সে এটা সিরিয়াসলি নিল? হাসি পাবে না বল? সেই কথাটাই বলছিলাম তোর মামাকে এসে। কি? তুমি জাংকুককে বলেছো তুমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বলেছো? শোনা আব্বু, যখন কাউকে কথা দিও কথা রাখতে পারবে না এমন কথা দিও না প্লিজ। যেই ছেলে কখনো কোনো কিছুতে কাঁদেনি, সেই ছেলে আজকে তোমার কথাতে কেঁদেছে আব্বু। তুমি এটা কিন্তু ঠিক করোনি, একদমই ঠিক করোনি তুমি। কথাটা রেগে রেগে বলেই তে চলে গেল হনহনিয়ে নিজের রুমে। নিজের রুমে যাওয়ার আগে জাংকুকের রুমের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর কি যেন ভেবে চলে গেল নিজের রুমে। অন্যদিকে সুবিন আর আরেম সুবিনকে বলছে, কি রে বন্ধু, তোর মেয়েরও তো হাবভাব ঠিক ঠেকছে না। আমাদের তো বোধহয় কিছু আর করতেই হলো না, ওরা নিজে নিজেই মনে হচ্ছে প্রেমে পড়ে গেছে দুজনের। তাই তো দেখছি বন্ধু, এ কিভাবে সম্ভব? এটা কি আমার সেই মেয়ে, গম্ভীর টাইপের সেই মেয়েটাই নাকি? আমি তো ভাবিনি তোকে আমি রাজি করাতে পারবো বলে এই সম্পর্কে, যে সম্পর্কের কথা তুই আর আমি এক্ষুনি বলছিলাম। আর ছাড়তে এসব চিন্তা, আমাদের কি কাজটা সুবিধার হয়ে গেল। কিন্তু একটা প্ল্যান করি চল। তারা দুজন যে কি প্ল্যান করেছে সেটা তো শুধু তারাই জানে। তে কান্না করছে তার রুমে গিয়ে। সে যতই জাংকুককে অপমান করুক, যতই মারুক না কেন, সে কখনোই চায়নি জাংকুক কান্না করুক। তাই তো বিদেশে যাওয়ার সময় তের বুকটা পুরো ফেটে যাচ্ছিল, তাই তার সাথে আলাপ না করেই সে সোজা চলে গিয়েছিল গাড়িতে। যার কান্না সে একদমই সহ্য করতে পারে না, তার সেই আব্বুই নাকি তাকে কাঁদিয়ে ছাড়লো আজকে। তের খুব রাগ হচ্ছে তার আব্বুর ওপরে। ভারী রাত্রের দিকে তে জাংকুকের রুমে গেল। রাত্রে হয়তো জাংকুক শোয়ার আগে দরজাটা ভেজিয়ে দিয়ে শুয়েছিল। তে গিয়ে দেখে ছোটবেলায় তে জাংকুককে তার একটা পুতুল ছুঁড়ে মেরেছিল খুব রাগের বশে। সেই পুতুলটা জাংকুক আজকে পর্যন্ত তার কাছে গুছিয়ে রেখে দিয়েছে। সে এখন সেই পুতুলটাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। হয়তো ভাবছে ভালোবাসার মানুষকে হাতছাড়া করতে পারলেও এই পুতুলটাকে করতে চায় না। তের মনটা আরো কষ্টে ভেঙে যাচ্ছে। সে আর থাকতে পারছে না, আর দেখতে পারছে না জাংকুককে এই কষ্টে। আবারও দৌড়ে চলে গেল নিজের রুমে, গিয়ে কান্নায় ভেঙে পড়লো। সারা রাত সে ঘুমাতে পারেনি। একে তো তার মনটা ভেঙে পড়ে যাচ্ছে, তার উপর সকাল বেলায় তার বাবার এমন কথা। তেমা, তোর জন্য একটা ছেলে দেখেছি, বিয়ে দেব। তোর ফোনে ফটোটা পাঠিয়ে দিচ্ছি, দেখে নিস তাকে। তারা আজকেই আসবে। শুনেই তো তে নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলো না। খাওয়ার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে সে বলতে লাগলো, আব্বু, এগুলো কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি আমার পারমিশন না নিয়ে আমার বিয়ে ঠিক করতে পারো না। আর তুমি এটাও জানতে চাইলে না আমি অন্য কাউকে ভালোবাসি কিনা। আব্বু, তোমার কাছে আমি কোনো কিছুই লুকাই না, কিন্তু হ্যাঁ, আমি লুকিয়ে গিয়েছি একটা কথা। আমি ভালোবাসি একজনকে। আমি তোমার দেখা ছেলেকে বিয়ে করতে পারবো না। জিন আর ইয়ঞ্জুনের মাথার উপর থেকে তো সব কথাগুলো যাচ্ছে। তারা তো এই বিয়ের সম্বন্ধে কিছুই জানে না। তারা দুজনও একবার তের দিকে তাকাচ্ছে, একবার সুবিনের দিকে। তুই কাউকে ভালোবাসিস? কই, আমি তো সেই বিষয়ে কিছু ঘুণাক্ষরেও টের পাইনি। তাই জন্য তো তোর বিয়ে ঠিক করেছি। আমি তো জানি তুই আমার বাধ্য মেয়ে। তাহলে তো আমাদের বিদেশে গিয়েই বিয়ে ঠিক করা উচিত, কারণ
তুই নিশ্চয়ই বিদেশের কোনো ছেলেকেই পছন্দ করেছিস, কারণ তুই ছোট থেকেই তো বিদেশে ছিলিস। আর এই কদিনই মাত্র এখানে আসলি, ভালোবাসলে তো সেখানের কোনো ছেলেকেই ভালোবাসলি বোধহয়। জাঙ্কুকের মনে তো কষ্টের উপর কষ্ট বেড়েই যাচ্ছে। চুপচাপ মাথা নিচু করে খেয়েই চলেছে, আর অনবরত তার চোখ থেকে পানি পড়েই যাচ্ছে। তে তার বাবাকে কোনো উত্তর না দিয়ে আরএম সাহেবের সামনে গিয়ে বলল, মামা, আমি তোমার ছেলেকে বিয়ে করতে চাই, তুমি কি বিয়ে দিতে চাও? তখনই ইয়ঞ্জন বলল, কি? তুই জাঙ্কুকে বিয়ে করতে চাস? তুই তো সব সময় ওকে মারিস, তুই তো ওকে সহ্য করতে পারিস না, তুই ওকে বিয়ে করবি? না না, ছেলেটার এতটা পোড়া কপাল হতে পারে না। তুই যদি ওকে বিয়ে করিস, ছেলেটা তো মরেই যাবে মার খেতে খেতে। আমি এটা হতে দিতে পারি না। আহ, আম্মু, আমি কি আমার বিয়ে করা বরকেও মারবো নাকি? আমি কি এতটাও নির্লজ্জ? তুমি আমাকে এই ছেলে আম্মু, তুই আমার ছেলেকে বিয়ে করতে চাস তেমা? কিন্তু ও তো তোর থেকে ছোট। আর ভালোবাসার কথা বললি, তোর ভালোবাসার মানুষের কি হলো তবে? আমি তোমার ছেলেকেই ভালোবাসি, ছোট তো তাতে কি? ভালোবাসা ওসব দেখে হয় না। এখন প্লিজ তোমরা আবার এইটা নিয়ে বসো না যে কবে ভালোবাসলাম, কিভাবে ভালোবাসলাম। জাঙ্কুক আমাকে ভালোবাসে, সেটা আমাকে ও ডাইরেক্টলি বলেনি। আমিও ওকে ভালোবাসি, আমিও সেটা ওকে জানতে দিইনি। কিন্তু এখন আমাদের বিয়ের সময় হয়ে এসেছে, তোমরা আমাদের বিয়ের ব্যবস্থা করো। ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না, আমি গেলাম। কথাটা বলেই তে আর একটা মুহূর্তও দাঁড়ালো না, চুপচাপ চলে গেল নিজের রুমে। তার দিকেই হাঁ করে তাকিয়ে আছে জাঙ্কুক। সে তো খুশিতে পাগল প্রায় অবস্থা। হঠাৎ করে টেবিল থেকে উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করলো আর বলতে লাগলো, ইয়েস ইয়েস, আমার বিয়ে, আমার বিয়ে, আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে, আমি কি যে করি। আর নাচতে নাচতেই জাঙ্কুকের চোখ পড়ে যায় তার বাবা মার ওপর। তারপর কিছুটা লজ্জা পেয়েই সে দৌড়ে চলে গেল নিজের রুমে। ভাবছে নিজের রুমে যাবে নাকি তের কাছে একবার যাবে। তের কাছেই গেল, গিয়ে দেখলো তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। পেছন থেকে আবারও গিয়ে জড়িয়ে ধরলো। কি রে, এতদিন তাহলে তোর এসব নাটক ছিল? তুই আমাকে ভালোবাসতিস? মোটেও এমন কিছু না, আমি তোর ভালোর জন্য এসব করেছি। কারণ আমি খুব ভালো করে জানি তুই আমাকে ছাড়া মোটেও থাকতে পারিস না। নইলে ভালোবাসা টালোবাসা ওগুলো তো শুধু মামাদের সামনেই দেখালাম, নইলে আমার মনে তোর জন্য ভালোবাসা। ছি, আহারে আমার ন্যাকা পড়ি, আব্বু আম্মুর সামনে কত ঢং করে বলে আসলি ভালোবাসি ভালোবাসি, আর আমার সামনে মানলেই তোর যত সব লজ্জা চলে আসে, তাই না? বল না রে তে, একবার বল তুই আমাকে ভালোবাসিস, পার্সোনাল ভাবে বল না। বেশি মাথা খাস না তো, নিজের রুমে যা, বিয়ের পর কথা হবে। না, আমি যাব না, তুই আমাকে আগে বল, সবটা খুলে বল, কবে ভালোবাসলি রে আমায়? বললাম তো আমি তোকে ভালোবাসি না, আর একটা কথা যদি বলিস তাহলে কিন্তু আমি বিয়েটা ক্যান্সেল করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জানি তোর মনের কথা তুই বলতে সবাইকে পছন্দ করিস না, কিন্তু সারা জীবন যেহেতু আমার কাছে থাকবি, আমি তো জেনেই নেব। শুধু একবার আমার হয়ে যা তুই, তারপর কিভাবে তোর মুখ থেকে কথা বার করতে হয় সেটা আমিই দেখে নেব। আচ্ছা তে, ফাইনালি তাহলে আমার এই লুকোনো ভালোবাসাটা পূর্ণতা পেল, তাই না বল? আমারও।